রাজধানীর চৈত্র মেলায় দোকান খুলতে গেলে টাকা দিতে হবে শাসক দলের নেতাদের। বছরের শেষ সময়টাতে একটু ব্যবসা করে যেসব ক্ষুদ্র দোকানিরা 4 পয়সা লাভের আশা করেছিলেন তাদের কপালে হাত। আগে কখনো চৈত্র মেলায় দোকান পেতে তাদের টাকা দিতে হয়নি, কিন্তু এবারে তোল্লার ঠেলায় তাদের অবস্থা কাহিল। সামনেই পয়লা বৈশাখ। চৈত্র মাসের শেষ দিনগুলোতে রাজধানী আগরতলায় রাজ্যের বিভিন্ন বাজারে এই সময়টায় বসে চৈত্র মেলা। আগরতলার পুর নিগমের উদ্যোগে বহু বছর ধরে বাজার বসছে, কিন্তু এত বছর ধরে যারা ব্যবসা করেন তারা এবার ব্যবসা করতে এসে মাথায় হাত দিয়ে ফেলেছেন। পুর নিগম থেকে টোকেন নিয়ে এসেও মিলছে না দোকান ঘর। বাদ সাধছেন শাসক দলের নেতাকর্মীরা। তারা দোকানের জন্য টাকা দাবি করছেন। 5 থেকে 7 হাজার টাকা চাওয়া হচ্ছে সাধারণ দোকানীদের কাছে, না হলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা দোকান খুলতে এসেছেন রাজধানীর চৈত্র মেলায় তারাই জানিয়েছেন এই খবর। তারা অভিযোগ করেছেন পুর নিগম থেকে যে টোকেন তাদের দেওয়া হয়েছিল চৈত্র মেলায় ব্যবসা করার জন্য তা মানা হচ্ছে না। তারা পুর নিগমে 100 টাকা জমা করে টোকেন নিয়েছিলেন দোকানের জায়গা পাবেন বলে, কিন্তু শাসক দলের লোকজন এসে তাদের বলছে ব্যবসার জন্য জায়গা পেতে গেলে তাদের টাকা দিতে হবে। শুনুন কি বলছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমরা আবেদন হন, আমরা গরিব মানুষ, আমরা ফুটপাতে হন, আমরা বইছি ওহন তাই না আমরা টাকা দেব, আমরা টাকা পাইতাছি না। কুপন দিচ্ছি, কুপন লইও আমরা টাকা পাইতাছি না। শুধু টোকেন কাটছি 100 টাকা দিয়ে, কিন্তু তারপরে আমরা সমস্যা বুক করতেছি। ফোনে আমরা একবার কই উঠতে যেতাম ফোনে 5 ফুট, ফোনে 3 ফুট। তারা কইছে এই পার্টির থেকে, মিউনিসিপালিটি থেকে তারা সবাই মিলে আমরা রেডি করতেছে। কোন পার্টি? বিজেপি পার্টি। না কে লিখেছে আমরা এখানে? কে লিখেছে? সিরিয়াল বয়টা আছে। কে কইছে আপনারা কইছে গেল বনলাইন সিরিয়াল বন হইতে ঝগড়া হইতাছে, এর লিগে আমরা সিরিয়াল বয় দিলে ঝগড়া হইতো না। আপনার নাম কি? কান্তিমত কি দিয়েছে কোনো ঘটনা? জনে আমরা সবসময় তো চিন্তাধারা করছি যে এনে করুম, এরপরে আমরা সব মিললে যে মিউনিসিপ্যালিটির জন জানাইছি, তারা কইছে ঠিক আছে এনে দিব, প্রতিহত অ্যাড দিয়ে দিছে, প্রতিহত অ্যাড দিছে যে এন হইব জ্যাকসন গেট টু সূর্য চমনি মুখ অব্দি। তারপরে কিতা করছে তারা ইয়াতে শেডগড় করছে, শেডগড় করে সেটা কইছে কিতা শেডগড় দেওয়া হইব। তারপরে আমরা সবাই মিলে চিন্তাধারা করছি এনে ফায়ার সার্ভিসের ব্যাপার আছে, এরপরে সাফাইয়ের ব্যাপার আছে। আমরা এই চিন্তাধারা করিয়া আমরা সবাই মিললে যত এই সুমন্তলা মার্কেট, দত্ত মার্কেট, সমাজপতি মার্কেট, খাদিম সবাই মিললে আমরা কাগজে 1 ঘন্টা ফায়ার সার্ভিসে বইয়া আমরা কাগজ দিছি। আমরা ফায়ার সার্ভিস দপ্তর কইছে কিন্তু আমরা লোক আছে, এই জিনিসটা তাদের ভালো লাগছে। এরপরে থানাত বললাম 1 ঘন্টা, তারপরে আমরা এমসি বুঝছি 1 ঘন্টা, কইছে এন এমএলএর সই আছে, এটা এমনি বলইব। এরপরে যখন আমরা কাগজটা দিয়েছি পরের দিন সকালবেলা তারা ডিসিশন লইছে হ্যাঁ ঠিক, জিনিসটা ঠিক যে একটা ফায়ার সার্ভিস একটা আগুন সাগুন লাগলে এখন কত টাকা করে নিছে? হ্যাঁ না টাকা অন্য নিছে না, কিন্তু নির্ধারিত তারা নিব, কারণ কি তারা নিজেরা লোক বয় ঠিক আছে, ওই মন্ডলের লোক বলে বয়ে গেছে, এটা কুপন তারা সিরিয়াল ধরাই দিয়ে গেছে। আর এমসির যে ক্রমিক নম্বর দিয়ে এই সিরিয়ালের কোনো মূল্য নাই। তারা এমনি সিরিয়ালি তারা অনেক ওই দিকটা 30 ফুট ছাড়ো, ওই দিকটা 30 ফুট ছাড়ো, এটি বলে ভিআইপিরা বুঝবো। এদিকে শাসক দলের পরিচয় দিতে যারা ওখানে গিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা, কিন্তু ক্যামেরা দেখে কেটে পড়ার চেষ্টা করে তারা। এমসি থেকে আছে না কে লিখেছে আপনারা এখানে? কে লিখেছে? সিরিয়াল বয়টা আছে। কে কইছে আপনারা কইছে গেল বনলাইন সিরিয়াল বন হইতে ঝগড়া হইতাছে, এর লিগে আমরা সিরিয়াল বয় দিলে ঝগড়া হইতো না। আপনার নাম কি? কান্তিমত Pure Report, Channel Din Raat।